ইউটিউবে ভিডিও দেখতে, দেখতে আপনারা হয়তো খেয়াল করেছেন আপনার মোবাইলে ১ জিবি, ১.৫ জিবি এমনকি ২ জিবি ডাটা পর্যন্ত হলেও আপনার কিন্তু মোবাইলের ডাটা শেষ হয়ে যায় ইউটিউবে ভিডিও দেখতে, দেখতে। আপনারা যদি ইউটিউবে কোনো মুভি দেখেন, মুভি শেষ হওয়ার আগে কিন্তু আপনার মোবাইলের ডাটা শেষ হয়ে যায়। তো এটা কিন্তু বড় একটা প্রবলেম। এর জন্য কিন্তু আমরা ইউটিউবের মধ্যে পুরোপুরি মুভি দেখতে পাই না, ভিডিও দেখতে পাই না, এমনকি ইউটিউবের মধ্যে গানও শুনতে পাই না। খুবই দ্রুত পরিমাণে কিন্তু আমাদের মোবাইলের ডাটা শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা দেখার পর এরকম কোনো প্রকার কিন্তু আর সমস্যা থাকবে না। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলি আজকের ভিডিও দিকে। তো আপনি কিভাবে ইউটিউবের মধ্যে ডাটা বাঁচাবেন? তো ১ম এ ইউটিউব অ্যাপটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর কি করবেন? তো দেখেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে এরকমভাবে। দেখেন আমি কিন্তু কোনো প্রকারভাবে কোনো ইউটিউবের ভিডিওর মধ্যে কিন্তু আমি ক্লিক করছি না। অটোমেটিক কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। এটা কিন্তু বড় একটা প্রবলেম। দেখতে পারেন এখানে ভিডিওগুলি কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। তো প্রথমত কি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলাকালীন বা সামনে দেখতে পারেন চলছে এই ভিডিওটা। এর জন্য কিন্তু মোবাইলের ডাটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ১ম এ এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য কি করবেন? আপনাদের যে প্রোফাইল আইকন দেওয়া আছে নিচে এখানে ক্লিক করবেন। দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেটিং আইকনে ক্লিক করবেন। তারপরে জেনারেল অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন প্লে ব্যাক ইন ফিডস বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অলওয়েজ অন আছে। এটাকে আপনি এখান থেকে অফ করবেন। অফ করে দেওয়ার সঙ্গে, সঙ্গে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইরে বেরিয়ে। তো দেখেন এখান থেকে বাইরে যদি আমি বেরিয়ে চলে আসি, এখানে কিন্তু আর কোনো প্রকার কোনো ভিডিও আর প্লে হবে না। দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিওর মধ্যে যতক্ষণ ক্লিক না করব ততক্ষণ কিন্তু ভিডিওটা প্লে হবে না। তো এটা কিন্তু একটা বড় একটা প্রবলেম ছিল। যার কারণে কিন্তু আমাদের মোবাইল ডাটা খুবই দ্রুত পরিমাণে শেষ হয়ে যেত। তারপরে যে সেটিংটা আপনারা করবেন আবার চলে যাবেন আপনাদের মোবাইলের প্রোফাইল আইকনে, তারপরে এখানে সেটিং আইকনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদের যে অপশনটা খুঁজে বের করতে হবে যার নাম হচ্ছে ভিডিও অ্যান্ড অডিও প্রিফারেন্স। একটু নিচে যাবেন তাহলে অপশনটা পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স বলে একটা অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের অটো সিলেক্ট করা থাকতে পারে অথবা হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করা থাকতে পারে। আপনি যেটা করবেন এখান থেকে ডাটা সেভার যেটা দেওয়া আছে সেই অপশনটাকে সিলেক্ট করবেন। ডাটা সেভারে সিলেক্ট করলে আপনাদের কিন্তু এখান থেকে ডাটা অনেকটা পরিমাণে বেঁচে যাবে। তো এখান থেকে তো নিচে একটা অপশন দেওয়া আছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। এটা ওয়াইফাই এর ক্ষেত্রে আপনি করতেও পারেন না করতে পারেন কোনো ব্যাপার নাই। এটা অন্যের নেট খরচ হবে। কিন্তু আপনার নেট খরচ যাতে না হয় সেটা করার জন্য আপনি এই প্রথমকার যে অপশনটা দেওয়া আছে ভিডিও কোয়ালিটি ওয়ান মোবাইল নেটওয়ার্কস এখানে ক্লিক করে আপনি ডাটা সেভার এটাকে অন করবেন। তারপরে এখান থেকে আপনি যদি বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভিং বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভিং মোড। এই অপশনটাকে আপনি এখান থেকে অন করবেন। এটা অন করে দেওয়ার সঙ্গে, সঙ্গে সমস্ত কিন্তু যেই অপশনগুলা ছিল সেগুলি কিন্তু অন হয়ে যাবে এবং নিচে দুটো অপশন এড করে দিয়েছি আপডেটের পর যার নাম হচ্ছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। তো এখানে যদি এই অপশনটাকে অন করেন আপনি এই যে সেটিংগুলি অন করলেন সেটা কিন্তু পুরোপুরি সমস্ত ভিডিওর মধ্যেই কাজ করবে। সেটা করার জন্য আপনি সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিওর এই অপশনটাকে অন করবেন এবং মোবাইল ডাটা ইউজেস রিমাইন্ডার যদি অন করেন এখান থেকে কিন্তু আপনি মোবাইলের ডাটা সেট করে রাখতে পারেন যে ইউটিউবের মধ্যে কতখানি আপনি ডাটা খরচ করতে চান। তো এখানে যদি আপনার ১.৫ জিবি অথবা ১ জিবি ডাটা হয়ে থাকে, তো মনে করেন আমার ১ জিবি ডাটা, আমি ১ জিবি ডাটার মধ্যে আমি ৫০০ এমবি কিন্তু খরচ করতে চাই এই ইউটিউবের মধ্যে। বাকি ডাটা কিন্তু আমি বাঁচিয়ে রাখতে চাই। তো কি করবেন এখানে আপনি এমবি অথবা জিবি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এমবি সিলেক্ট করব। তারপরে এখান থেকে ৫০০ সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবো। ওকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখতে পারেন এখানে ডাটা রিমাইন্ডার সেট ফর ৫০০ এমবি এখানে কিন্তু সেট হয়ে গেছে। আমার মোবাইলে যখনই ইউটিউব দেখতে, দেখতে ৫০০ এমবি শেষ হয়ে যাবে তখনই কিন্তু মোবাইল ডাটা অফ হয়ে যাবে ইউটিউবের মধ্যে। আর কোনো প্রকার ভিডিও আমি দেখতে পাবো না। এই ৫০০ এমবি শুধুমাত্র ইউটিউবের মধ্যে খরচ করতে পারবো। তো এটা একটা খুবই ভালো একটা অপশন। এটা অবশ্যই সেট করে রাখবেন। ইউটিউবের মধ্যে যদি কোনো প্রকার ভিডিও দেখেন অবশ্যই এটা আগে সেট করে রাখবেন। তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে আসবেন। তারপরে যে অপশনটা বা সেটিংটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে যে সেটিংটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারেন ডাউনলোড কোয়ালিটি, এখানে দেখতে পারেন আমি যদি ক্লিক করি এখানে দেখতেন লো কোয়ালিটি আমার সিলেক্ট করা আছে। ঠিক আছে? আপনাদের হয়তো যে মিডিয়াম ৩৬০ এটা সিলেক্ট করা থাকতে পারে অথবা অনেকের কি ৭২০, ১০৮০ এরকম সিলেক্ট করা থাকতে পারে। তো কি হয় এতে আপনি যখনই কোনো ভিডিও ডাউনলোড করেন তখন কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী আপনার ভিডিও ডাউনলোড হয়। তাতে কিন্তু আপনার মোবাইলের ডাটা খুবই তাড়াতাড়ি এবং অনেকটা পরিমাণেই শেষ হয়ে যায়। তো আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আস্ক ইচ টাইম এই উপরকার অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করলে কি হয় আপনি যখনই কোনো প্রকার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে যাবেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন কোয়ালিটিতে
ভিডিও ডাউনলোড করতে চান। তো আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। তো জাস্ট এখান থেকে যদি বাইরে আসি এবং একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি এবং সেই ভিডিওটাকে ডাউনলোড করার চেষ্টা করছি আপনাদের সামনে লাইভ প্রুফ, ঠিক আছে? জাস্ট এখান থেকে তো এই ভিডিওটা ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে। জাস্ট এখানে যদি ক্লিক করি তো দেখতে পারেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। এখান থেকে যদি আমি ভিডিওটা ডাউনলোড করতে যাই তো কি করব, এখান থেকে যে ডাউনলোড অপশন দেওয়া আছে এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চান, মিডিয়ামে ডাউনলোড করতে চান না লো কোয়ালিটিতে ডাউনলোড করে, সেই রকম অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমার কিন্তু এই দুটো প্রকার কিন্তু এখন শো করছে। আর প্রিমিয়াম যদি নিতে চাই তাহলে এই দুটো অপশন দিয়ে দেবে। আপনার যদি থাকে তো আপনি সেই রকম হিসাবে কিন্তু সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এটা কিন্তু খুবই একটা বড় সমস্যা ছিল যে অটোমেটিক ডাউনলোড হয়ে যেত যদি অটো আপনাদের সিলেক্ট করা থাকতো, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বড় প্রবলেম ছিল। এবং লাস্ট যে সেটিংটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে বাইরে একদম চলে আসবেন ইউটিউবের বাইরে এবং ইউটিউবটাকে জাস্ট একটু টিপে ধরে থাকবেন বা চেপে ধরে থাকবেন। তাহলে একটা অপশন পেয়ে যাবে অ্যাপ ইনফো বলে, এখানে ক্লিক করবেন এবং এখানে আসার পর আপনাদের একটা অপশন খুঁজে বের করতে হবে যার নাম হচ্ছে ডাটা ইউজেস। এখানে যদি ক্লিক করেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই সেটিংটা কিন্তু আমাদের অনেকেরই অন করা থাকে, যার কারণে ইউটিউব ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে কিন্তু আমাদের যে মোবাইলের চার্জ সেটাও শেষ হয় এবং তার সাথে সাথে মোবাইল ডাটাও শেষ হয়ে যায়। তো অবশ্যই এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এটাকে আপনি অফ করে রাখবেন। তো এই কিছু সেটিং ছিল ইউটিউবের মধ্যে যদি অন করে রাখেন তাহলে কিন্তু ইউটিউবের যে ডাটা শেষ হয়ে যেত তাড়াতাড়ি আপনার মোবাইলে, সেটা কিন্তু আর হবে না। 1 জিবি ডাটা কিন্তু আপনি সারাদিন ইউটিউব চালালেও কিন্তু শেষ করতে পারবেন না। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, ইউজফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে ওয়ালে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে তো এতটাই, দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলি টাটা, বাই বাই।